জয়েন বন্ধুরা, তোমরা কিছু তোমাদের প্রিয় চ্যানেল হ্যাচ বর্ডার ফোর্স একাডেমি তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিশে বিজ্ঞপ্তি দিলাম তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। ডাব্লিউবি অ্যাসিস্ট্যান্ট পদে নতুন নিয়োগ, যেখানে 2023-2024 সেশনে এখানে শারীরিক মাপযোগ ছাড়াই নিয়োগ করা আছে, যেখানে বেতন 37,000 টাকা বেতন হচ্ছে প্লাস পয়েন্ট। প্রত্যেকের ক্ষেত্রে যারা ভিডিওটি দেখে যারা এলিজিবল তারা প্রত্যেকেই আবেদন করতে পারছো। নিজের রাজ্যে জব পোস্টিং পাচ্ছ, যেখানে 6/1/2024 সে আবেদনের শেষ তারিখ। জানুয়ারি মাসের 6 তারিখে যেহেতু পুরো আবেদন শেষ হয়ে যাচ্ছে, এখানে ছেলে মেয়ে প্রত্যেকে আবেদনের যোগ্য। নিজের রাজ্যে জব পোস্টিং পাচ্ছ, ভিডিওটি সম্পূর্ণ দেখে যারা এলিজিবল তারা প্রত্যেকেই আবেদন করতে পারবে। আর বারংবার করে রিকোয়েস্ট করা হচ্ছে, যারা চ্যানেল নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। অন স্ক্রিন প্রত্যেকের সরাসরি অফিসিয়াল নোটিফিকেশন দেখে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ বেতনের যেটা পরিমাণ, এটা হলো অফিসিয়াল নোটিফিকেশন। এখানে যেহেতু মেল ফিমেল প্রত্যেকেই আবেদন করতে পারছো। এখানে কীভাবে নিয়োগ করাবে সেটি তোমাদের অন স্ক্রিন তুলে ধরবো। যেখানে স্কেলের পরিমাণ, যেখানে তোমাদের বেতন স্টার্টিং পয়েন্ট বেতন তোমরা পেয়ে যাবে 22,405 টাকা থেকে তোমাদের এখানে 13,000 তোমাদের এইভাবে তোমাদের বেসিক স্যালারি রয়েছে, যেখানে ভালো মানের স্যালারি তোমাদের 62,265 টাকা তোমাদের কিন্তু পেয়ে যাবে। এখানে তোমাদের যেটা তোমাদের গুড পে, তোমাদের পিএ তোমাদের রয়েছে, টোটাল তোমাদের বেতন যেটা বলছে তোমাদের 37,000 টাকা পার মান্থ স্যালারি। প্রথম যে তুমি চাকরিটি করবে তোমাদের কিন্তু এটা পার্মানেন্ট পোস্টে নিয়োগ করাচ্ছে, তোমরা 60 বছর জন্য পার্মানেন্ট পোস্টে চাকরি করতে পারছো। যেখানে প্রথম স্টার্টিং পয়েন্ট 37,000 টাকা তোমরা কিন্তু পেয়েছো। একটা ভালো সংখ্যক শূন্য পদে যেহেতু নিয়োগ করে, শুধুমাত্র অ্যাসিস্ট্যান্ট পদের ভ্যাকান্সি বার করছে, শুধুমাত্র অ্যাসিস্ট্যান্ট পদের ভ্যাকান্সি, একটা ভালো সংখ্যক শূন্য পদ রয়েছে। তোমাদের দেখে দেবো গ্রুপ সি পোস্টে নিয়োগ করাচ্ছে, তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারবে। কত শূন্য পদ রয়েছে টোটাল তোমাদের শূন্য পদ দেখাবো, একটা ভালো সংখ্যক শূন্য পদ রয়েছে। ভিডিওটি সম্পূর্ণ দেখো, দেখে দিচ্ছি। তারপর এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছি যেটা তোমাদের এজ লিমিট ক্যালকুলেট করা হবে 30/9/2023 অনুযায়ী তোমাদের বয়স ক্যালকুলেট করা হবে। এর মধ্যে যাদের বয়স হবে তারা প্রত্যেকেই আবেদন করতে পারছো। যেখানে বয়স 21 থেকে তোমাদের 30-এর মধ্যে বয়স চাওয়া হয়েছে, তোমাদের বয়স ক্যালকুলেট হবে 30/9/2023 অনুযায়ী বয়স ক্যালকুলেট করা হবে। যেখানে 01/10/1993 থেকে তোমাদের 30/9/2002 এর মধ্যে তোমাদের যে ডিউবি হয়ে থাকে তারা প্রত্যেকেই আবেদন করতে পারছো। যারা SC/ST প্রার্থী মানে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব প্রার্থী তারা 5 বছরের ছাড় পাচ্ছ। যারা আদার্স ক্যান্ডিডেট মানে ওবিসি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 3 বছরের ছাড়। যারা তোমার পিডাব্লিউ ক্যান্ডিডেট এক্স সার্ভিস তারা কিন্তু তোমরা 10 বছর, পিডাব্লিউ ক্যান্ডিডেট 10 বছরের ছাড়। যারা এক্স সার্ভিস কোনো রকম তোমাদের ছাড় দেওয়া থাকছে না, তোমরা এক্সট্রা 3 বছরের কাছে শুধুমাত্র ছাড় পাচ্ছ। তোমরা যারা এলিজিবল তারা প্রত্যেকেই আবেদন করতে পারো। শুধুমাত্র ভালো একটা সংখ্যক তোমাদের ভ্যাকান্সিতে নিয়োগ করেছে, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের জব পোস্টিং পাচ্ছ। যেখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি অন স্ক্রিন, এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের আবেদন শুরু হয়ে গেছে অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন, অথবা আবেদন শুরু হয়েছে 16 ডিসেম্বর। 16 ডিসেম্বর মাসের 16 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে। যেখানে লাস্ট ডেট তোমরা দেখতে পাচ্ছ, লাস্ট ডেট তোমরা 6 জানুয়ারি মাসের 6 তারিখে লাস্ট ডেট 2024-এর। আর এখানে তোমাদের টেন্টেটিভ তোমাদের ফিস কাটানো লাস্ট ডেট 6 জানুয়ারি। এর মধ্যে আবেদন কিন্তু প্রত্যেকেই কমপ্লিট করতে হবে। যেখানে ডাউনলোড কল লেটার, যেখানে 10 দিনের মধ্যে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পেরে যাবে। যেখানে এক্সাম সেন্টার টেন্টেটিভ যেটা এক্সাম সেন্টার 10 দিনের মধ্যে এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবে, তোমরা 10 দিনের মধ্যে তোমাদের কল লেটার অথবা অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারবে। ডাউনলোড করে তোমাদের কত এক্সাম সেন্টার রয়েছে সেই এক্সাম সেন্টারটি দেবে, একটি মাত্র পরীক্ষা দেবে। পরীক্ষা দেওয়ার পর তোমাদের কিন্তু চাকরি হয়ে যাবে প্রত্যেকের। এখানে কোনো রকম শারীরিক মাপযোগ লাগছে না, যেহেতু তোমাদের অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করাচ্ছে। দেখে নাও তোমাদের সমস্ত তথ্য যেহেতু এই ভিডিওতে আলোচনা করছি, তোমাদের যারা এলিজিবল তারা প্রত্যেকেই আবেদন করতে পারো। যেখানে একটা ভালো সংখ্যক শূন্য পদে নিয়োগ করাচ্ছে। এটার সিলেকশন প্রসেস কী রয়েছে সেটি দেখে দিচ্ছি। প্রথমত তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, লাস্ট ডেট অনুযায়ী তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে এবং আবেদন পুরো প্রত্যেকে কমপ্লিট করতে হবে। এখানে যখন আবেদন করবে তোমাদের অনলাইনের মাধ্যমে এক্সাম সেন্টার চুজ করতে হবে, যেটি তোমাদের কাছে হবে। যারা ত্রিপুরা থেকে ভিডিওটি দেখছো তোমাদের আগরতলাতে এক্সাম সেন্টার পেয়ে যাবে। যারা ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী তোমাদের কোথায় রয়েছে সেটি তোমাদের দেখে দেবো। আর এখানে তোমাদের ট্রান্সফার তোমাদের ল্যাঙ্গুয়েজ তোমাদের টেস্ট করতে হবে, যেখানে ল্যাঙ্গুয়েজ টেস্ট হবে। এখানে শুধুমাত্র একটা রিটেন এক্সাম হবে, যাই পাস করবে এক্সাম সেন্টারে তোমাদের অনলাইনের মাধ্যমে টেস্ট নেওয়া হবে। তোমাদের CBT এক্সাম হবে। কী হবে? CBT এক্সাম হবে। যেখানে এক্সাম সময় পাচ্ছ যেমন 20 মিনিট, 120 মিনিট মানে 1 ঘন্টা 20 মিনিট হাতে তোমরা সময় পাচ্ছ। যেখানে 120 মিনিট তোমাদের সময় দেওয়ার মধ্যে তোমাদের কিন্তু পরীক্ষা প্রত্যেকেই কমপ্লিট করতে হবে। একটা ভালো সংখ্যক শূন্য তোমাদের নিয়োগ করতে, অথবা 1.5 ঘন্টা তোমার হাতে সময় পাচ্ছ। যারা যোগ্য তারা প্রত্যেকেই আবেদন করতে পারো। 1 ঘন্টা 30 মিনিট তোমরা হাতে সময় পাচ্ছ, এর মধ্যে প্রত্যেকেই কিন্তু পরীক্ষা কমপ্লিট করতে হবে। এখানে ভালো একটা সময় নিয়োগ করাচ্ছে। সরি, এখানে তোমাদের 2 ঘন্টা সময় পাচ্ছ। এখানে 2 ঘন্টা সময় পাচ্ছ, প্রত্যেকেই তোমরা আবেদন করতে পারো। একটা ভালো সংখ্যক শূন্য পদে একটি মাত্র পরীক্ষায় যারা পাস করবে তাদের এখানে বলে রাখি তারা তোমরা চাকরি পাচ্ছ। এখানে কোনো রকম নেগেটিভ মার্ক তোমাদের থাকছে না। এখানে তোমাদের 4টা প্রশ্ন থাকবে, মাল্টি চয়েস প্রশ্ন তোমাদের নিতে হবে। যেখানে দেখতে পাচ্ছ তোমাদের সিলেবাস কী রয়েছে, রিজনিং থাকবে 40টা প্রশ্ন, এখানে 50 নম্বর দেওয়া হবে। আর তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ যেখানে 40টা প্রশ্ন তোমাদের 50 নম্বর দেওয়া হবে। আর যেখানে তোমাদের নিউমেরিক্যাল অ্যাপটিটিউড তোমাদের থাকছে, যেটা মাধ্যমিক স্ট্যান্ডার্ডের ম্যাথ, সেটা থাকতে তোমাদের 40টা প্রশ্ন। মাধ্যমিক যেটা স্ট্যান্ডার্ডের ম্যাথ 40টা প্রশ্ন 50 নম্বর দেওয়া হচ্ছে। যেখানে জেনারেল নলেজ বা জেনারেল অ্যাওয়ারনেস থাকছে 40টা প্রশ্ন 50 নম্বর দেওয়া হবে। যেখানে কম্পিউটার নলেজ তোমাদের জানা থাকতে হবে, যেখানে 40 নম্বর 50 নম্বর দেওয়া হবে। 200টা কোশ্চেন তোমাদের 250 নম্বর দেওয়া হচ্ছে। এখানে তোমাদের মাল্টিপল তোমাদের চয়েস করতে হবে।
যেখানে যেখানে 4টা প্রশ্ন থাকবে, 4টা প্রশ্নের মধ্যে যেটা সঠিক উত্তর সেটি তোমাদের চুজ করতে হবে। এখানে প্রত্যেকের উল্লেখ করা আছে চুজ দ্য আনসার, যে একটি মাত্র অ্যান্সার তোমাদের চুজ করতে হবে আর সেভ বাটনে ক্লিক করতে হবে। এখানে কোনো রকম নেগেটিভ মার্ক থাকছে না, প্রত্যেকের ক্ষেত্রে প্লাস পয়েন্ট। আর এখানে ইংলিশ অথবা হিন্দি ভাষায় তোমাদের পরীক্ষা নেওয়া হবে। তোমরা চাও এখানে তাহলে আবেদন করতে পারো। একটা ভালো সংখ্যা তোমাদের 200-র মধ্যে পরীক্ষা হবে, একটি মাত্র পরীক্ষা দেবে। এর মধ্যে পরীক্ষা দেওয়ার পর যে নাম্বার সর্বোচ্চ থাকবে তাদের ফাইনাল ম্যাচ তৈরি করা হবে। ফাইনাল ম্যাচে যাদের নাম থাকবে তাদের সর্বোচ্চ চাকরি হয়ে যাবে। এখানে কোনো রকম শারীরিক মাপজোক লাগছে না। এক্সাম সেন্টারের কথা রয়েছে সেটিও দেখে দিচ্ছে। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ যারা ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী, তোমাদের এক্সাম সেন্টার কথা রয়েছে আসানসোল, বর্ধমান, বেহরামপুর, দুর্গাপুর, হুগলি। তোমাদের এভাবে এক্সাম সেন্টার রয়েছে। যে এক্সাম সেন্টার তোমাদের কাছে হবে সেই এক্সাম সেন্টারে চুজ করবে। তো হাওড়া, কল্যাণী, তোমাদের কলকাতা, গ্যাংটক, কলকাতা, শিলিগুড়ি, এগুলো তোমাদের এক্সাম সেন্টার চুজ করা রয়েছে। তুমি যেটা তোমাদের কাছে হবে সব থেকে কাছে সেই এক্সাম সেন্টার চুজ করে নেবে। প্রত্যেকের বোঝা গেছে। যেমন তোমাদের এক্সাম সেন্টার মধ্যে ওয়েস্ট বেঙ্গলে তোমরা পড়ছো আর ওয়েস্ট বেঙ্গলে জব পোস্টিং পেয়ে যাবে। নিজের রাজ্যে। তোমরা ভিডিওটি দেখে অনলাইনের মাধ্যমে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর অনলাইনে আবেদন করতে হবে। সমস্ত তথ্য এই অফিসিয়াল নোটিশে দেওয়া আছে। কীভাবে আবেদন করে, পোর্টাল কীভাবে করবে, সমস্ত তথ্য রয়েছে স্টেপ বাই স্টেপ। তোমাদের কিন্তু ধাপ কিন্তু রয়েছে। আর যারা ত্রিপুরার প্রার্থী, ত্রিপুরা থেকে ভিডিওটি দেখছো, তাদের আগরতলাতে তোমাদের কিন্তু এক্সাম সেন্টার রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এক্সাম সেন্টার আগরতলাতে রয়েছে। তোমরা এখানে প্রত্যেকেই আবেদন করতে পারছো। এটা বাধ্যত ভালো সংখ্যক শূন্য পদে নিয়োগ করেছে। তোমরা যারা আগরতলা থেকে আবেদন করো ত্রিপুরা থেকে, তারা ত্রিপুরায় জব পোস্টিং পেয়ে যাবে। ত্রিপুরায় তোমরা জব পোস্টিং পাচ্ছ, যেখানে ভালো হিউজ পরিমাণে নিয়োগ আছে, যেখানে 37,000 টাকা পার মান্থ তোমরা স্যালারি পাচ্ছ। এখানে মেল ফিমেল যেহেতু প্রত্যেকেই যোগ্য। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের কীভাবে আবেদন করতে হবে সেটি অন স্ক্রিন। 16 ডিসেম্বর থেকে আবেদন শুরু হয়েছে, যেখানে 6 জানুয়ারি 2024 আবেদন শেষ। হাউ টু অ্যাপ্লাই, প্রথমত রেজিস্ট্রেশন, তারপর রেজিস্ট্রেশন, অ্যাপ্লিকেশন ফিস, তারপর ডকুমেন্টস আপলোড করতে। তোমাদের আবেদনের যখন ফিসটা কাটাবে তখন তোমাদের ডকুমেন্টস আপলোড হবে। এটার নিয়মটা একটু আলাদা। তোমরা যারা জানো না তা দেখে নেবে তথ্যটি, প্রত্যেকটা তথ্য উল্লেখ করা হয়েছে। নিচে চলে আসবে, নিচে আসার পর এভাবে তোমরা দেখে নেবে অ্যাপ্লিকেশন ফিস। তোমাদের কত নম্বর পেজটা রয়েছে সেটা দেখে দিচ্ছে। এটা তোমাদের 15 নম্বর পেজে রয়েছে। পিডিএফের 15 নম্বর পেজে যাবে। আমাদের টেলিগ্রাম চ্যানেলের নোটিশটির পিডিএফটি দেওয়া আছে। বর্ডার ফোর্স একাডেমি লিখে সার্চ করতে পারো, যেখানে 2K সাবস্ক্রাইবার রয়েছে, সেখানে যুক্ত হয়ে যাও। সে প্রত্যেকটি তথ্য তোমরা পেয়ে যাবে। যেখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন, রেজিস্ট্রেশন নাম্বার, পেমেন্ট ফিস, তারপর ডকুমেন্টস আপলোড করতে হবে। তোমাদের কী ডকুমেন্টস আপলোড করতে হবে, তোমাদের কিন্তু কোয়ালিফিকেশনের ডকুমেন্টস আপলোড করতে হবে, যেখানে তোমাদের কিন্তু এখানে অনলাইনের মাধ্যমে করতে হবে। প্রত্যেকে রেজিস্ট্রেশনের মাধ্যমে করতে হবে। তারপরে তোমাদের পোর্টাল কী রয়েছে, তোমাদের কত কেবি সাইজের তোমাদের ছবি লাগবে, তোমার প্রত্যেকটি এখানে তথ্য কিন্তু উল্লেখ করা রয়েছে। এখানে প্রত্যেকটি তথ্য একবার দেখে নেবে। তারপরে দেখে দিচ্ছে অন স্ক্রিন। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ এডুকেশনাল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে। যে কোনো শাখা থেকে, যে কোনো বিভাগ থেকে তোমাদের 30/9/2023 অনুযায়ী তোমাদের কমপ্লিট করা থাকতে হবে। যদি তোমাদের কমপ্লিট থাকে তাহলে এডুকেশনাল কোয়ালিফিকেশন, তাহলে এখানে আবেদন করতে পারছো। এখানে গ্র্যাজুয়েশন শিক্ষাগত যোগ্যতা নিয়ে করছে। যে কোনো ইউনিভার্সিটি থেকে, যে কোনো বোর্ড থেকে তোমরা যে তোমরা স্নাতক অথবা গ্র্যাজুয়েশন পাস করছো, তোমরা এখানে প্রত্যেকেই আবেদন করতে পারছো। এখানে প্রথমত নলেজ তোমাদের চেক করা হবে। তোমার রিটেন, স্পোকেন তোমাদের কোনো জানা থাকতে হবে। বাংলা লিখতে পড়তে জানা থাকতে হবে। যার লোকাল টেস্ট তোমাদের রিক্রুটমেন্ট করা হবে। যে প্রার্থী তুমি যে জায়গায় তুমি চাকরি করবে, তুমি দেখো না এখন তোমার ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী, তোমরা ত্রিপুরা যায়, তোমাদের কেরালা যায় চাকরি করবে, তোমাদের কেরালা হিন্দি ভাষা তোমাদের লিখতে পড়তে জানতে হবে। প্রত্যেকের বুঝে তোমাদের প্রত্যেকটি এখানে তথ্য কিন্তু উল্লেখ করা হয়েছে। যেখানে 37,000 টাকা পার মান্থ স্যালারি পাচ্ছ, তোমরা চাও তাহলে এখানে আবেদন করতে পারো। এই নিয়োগটি কোথায় করা আছে সরাসরি দেখিয়ে দিচ্ছে। এটা হলো অফিসিয়াল নোটিশ। তোমরা দেখতে পাচ্ছ ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কর্পোরেশন লিমিটেড, এখানে নিয়োগটি করা আছে। তোমরা চাও তাহলে আবেদন করতে পারো। যেখানে মোবাইল নম্বর, কোনো রকম সমস্যা হলে এখানে তোমরা কল করতে পারবে। কোনো রকম, এটা কিন্তু গভর্নমেন্ট জব। যেখানে রিক্রুটমেন্ট তোমাদের 300 ভ্যাকান্সিতে নিয়োগ করে অ্যাসিস্ট্যান্ট, 300 ভ্যাকান্সিতে অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা আছে। যেখানে ডেট 14/12/2023 অফিসিয়াল নোটিশ পাবলিশ হয়ে গেছে। যেখানে তোমরা দেখতে পাচ্ছ এটা অফিসিয়াল নোটিশের মেমো নাম্বার। এই অফিসিয়াল নোটিশের মেমো নাম্বারটি আমাদের চাইলে তোমরা চেক আউট করতে পারো। এটা অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা আছে। যেখানে 300 শূন্য পদে নিয়োগ করা আছে। এটা ভালো সংখ্যক শূন্য পদে নিয়োগ করা আছে। হ্যাঁ, হিউজ পরিমাণে শূন্য পদ আছে। এটা হিউজ পরিমাণে বেতন রয়েছে। তোমরা চাও তাহলে এখানে আবেদন করতে পারো। প্রত্যেকের ক্ষেত্রে দারুণ সুযোগ। প্রত্যেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনের মাধ্যমে আবেদন করবে। প্রথমত রেজিস্ট্রেশন, অনলাইনের মাধ্যমে আবেদন, তারপর টাকা পে করতে হবে, তারপরে ফটো আপলোড, তারপর তোমাদের কিন্তু পিডিএফ বাড়াবে। 10 দিনের মধ্যে তোমাদের কিন্তু এখানে পরীক্ষা হবে। 10 দিনের মধ্যে যাদের তোমাদের আর 10 দিনের মধ্যে রেজাল্ট চলে আসবে। তোমাদের এখানে পুরোপুরি 30 দিনের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করিয়ে নেবে। 30 দিনের মধ্যে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করে নেবে। যারা যোগ্য তারা প্রত্যেকেই আবেদন করতে পারো। 30 দিনের মধ্যে যারা সিলেকশন প্রসেস পেয়েছে তাদের কিন্তু চাকরি হয়ে যাবে। এটা যেহেতু ভালো পদে নিয়োগ করা আছে, অবশ্যই বলবো যারা যোগ্য প্রত্যেকে আবেদন করতে পারো। আশা করো ভিডিও থেকে সমস্যা কিছু কম বেশি প্রত্যেকের বোঝা গেছে। এ বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।